চীনা প্রপার্টি জায়ান্ট এভারগ্রান্ড কোম্পানি নগরীর অতি ধনীদের জন্য এই অঞ্চলটিতে ইউরোপীয় আদলে 260টি ভিলা নির্মাণের পরিকল্পনা করে, কিন্তু 2 বছর পর বাদ দেওয়া হয় প্রকল্পটি। বর্তমানে তার রূপ নিয়েছে ভৌতিক শহরে। হাসান শাওনের তথ্য, কণ্ঠ দিয়েছেন সঞ্চিদা শম্পা। কর্তৃত্ববাদী শাসনে মৃত্যু হয় জবাবদিহিতার। অন্য অনেক কিছুর মতো তাতে জ্বলে যায় জনগণের অর্থ। সে জনপদে উন্নয়ন বা নির্মাণের সার্থকতা থাকে না, অপব্যয় ঝুলে থাকে আতঙ্কের ঋণের বোঝা হয়ে। এসব কথাই প্রযোজ্য একদলীয় কমিউনিস্ট পার্টি শাসিত চীনের উত্তর পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনিয়াংয়ের শহরতলি এলাকা প্রসঙ্গে। সেখানে সারি সারি দাঁড়িয়ে আছে অসংখ্য অর্ধনির্মিত বিলাসবহুল ভিলা। একসময় মাল্টিমিলিনিয়াররা সেখানে থাকবেন ভেবে নির্মিত হয়েছিল ভিলাগুলো, কিন্তু এখন এক পরিত্যক্ত ও ভুতুড়ে শহর হয়ে স্থানটি রূপ নিয়েছে কৃষকদের ফসল উৎপাদন এবং গবাদি পশুপালনের জায়গা হিসেবে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, চীনা প্রপার্টি জায়ান্ট এভারগ্রান্ড কোম্পানি 2010 সালের দিকে শেনিয়াং শহরতলিতে স্টেট গেস্ট ম্যানশনস নামের এক প্রকল্প শুরু করে। নগরীর অতি ধনীদের জন্য এই অঞ্চলটিতে ইউরোপীয় আদলে 260টি ভিলা নির্মাণের পরিকল্পনা করা হয়, কিন্তু 2 বছর পর বাদ দেওয়া হয় প্রকল্পটি। শেনিয়াং এর ভুতুরে ভিলাগুলো চীনের অনেক শহরাঞ্চলে বহু ব্যর্থ রিয়েল এস্টেট প্রকল্পের একটি। দেশটির অনেক জায়গায় এমন পরিত্যক্ত ভবন আছে। বিপুল ঋণের কারণে চীনের রিয়েল এস্টেট জায়ান্ট এভারগ্রান্ড কোম্পানি বহু প্রকল্প এভাবে বন্ধ করে দেয়। 2021 সালের অক্টোবরে এভারগ্রান্ড ছিল বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত কোম্পানি। এখন প্রতিষ্ঠানটির প্রায় $300 বিলিয়ন বেশি ঋণ রয়েছে। অর্থনীতিবিদদের মতে এমন ভুতুরে শহর চীনের একটি অদ্ভুত বৈশিষ্ট্য। কম চাহিদা কিন্তু যোগান অত্যন্ত বেশি থাকায় যে অসামঞ্জস্য তৈরি হয় তারই প্রমাণ চীন জুড়ে গজিয়ে ওঠা এমন পরিত্যক্ত ভবনগুলো। অতিরিক্ত সরবরাহ থেকে এই ভবনগুলো নির্মিত হয়েছে এবং পরে মালিকরা এগুলো বিক্রি করে দেয়। সেখানে কেউ বসবাস না করায় ভবনগুলো ফাঁকা পড়ে থাকে, তা ব্যবহৃত হয় ভিন্নভাবে। শেনিয়াংয়ের অর্ধনির্মিত ভিলাগুলোর পরিণতি এখন এমনই। এখানে এখন স্থানীয় কৃষকরা বাড়িগুলোর সামনের লনের জমি চাষ করে ফসল বুনছেন। বিভিন্ন গবাদি পশু চড়ে বেড়ায় এলাকা জুড়ে। আর অসমাপ্ত ভবনগুলো দাঁড়িয়ে আছে খা খা বিরান ভূমির সমাধি ফলকের মতো। কোম্পানি ও শহর কর্তৃপক্ষের কাছে এমন বিপুল অর্থ অপচয়ের ব্যাখ্যা চাওয়া নাকি অপরাধ হিসাবে গণ্য হয় চীনে। শেনিয়াংয়ের ভৌতিকতার তাই অলৌকিক কিছু নেই, বরং এতে স্পষ্ট যে এটি জনগণের অর্থের অপচয় মাত্র। সঞ্চিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।